জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় সাপ্তাহিক রাশিফল 22 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ 22শে জুলাই 2025 থেকে 28শে জুলাই 2025 কেমন যাবে আপনাদের। বিস্তারিত আলোচনা করার আগে আসুন জেনে নিই যে কোন গ্রহটি কোথায় অবস্থান করছে সেই বিষয়ে। প্রথম কথা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করছে শুক্রের সঙ্গে। এবার আসছি মিথুন রাশি। মিথুন রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। এবার আসছি সিংহ রাশিতে অবস্থান করছে মঙ্গল কেতুর সাথে। এবার কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু, আর মীন রাশিতে অবস্থান করছে শনি মহারাজ। তাহলে আপনাদের সবাইকে আলোচনা শুরু করবার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। দেখতে থাকুন পুরোটা। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসতে চলেছি। তো সবার আগে আলোচনা শুরু করা যাক মেষ রাশি, কালপুরুষের প্রথম রাশি। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু বর্তমানে পীড়িত অবস্থায় রয়েছে। মঙ্গল কেতুর সাথে সহাবস্থান করছে এবং সেখানে কিন্তু রাহু এবং মঙ্গলের একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে। শুধু তাই নয়, মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু শনিতেও পড়েছে এবং শনি তে পড়ার জন্য এটা কিন্তু খুব একটা শুভ নয় এবং শনি বর্তমানে কিন্তু বক্রী হয়ে অবস্থান করছে। তাহলে কি হলো? তাহলে হচ্ছে সার্বিক দিক দিয়ে কিন্তু সপ্তাহটা ভালো নয়। মেষ রাশি কিন্তু শারীরিক মানসিক দিক দিয়ে কিন্তু প্রবল সমস্যার ভেতর দিয়ে আপনি চলছেন। প্রেমজ ক্ষেত্রে কিন্তু সমস্যা, অতীতের কোনো ভুল সিদ্ধান্ত থেকে মনে হতে পারে যে একটু যেন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তো কাজেই সেইটাকে রেকটিফিকেশন করবার একটা সুযোগ কিন্তু আপনাদের কাছে চলে আসবে। সন্তান স্থান নিয়ে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং খরচের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে, যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন, তারা কিন্তু এই সময়টিকে কাজে লাগাতে পারেন। এই সময়টা ভালো। যারা উচ্চ বিদ্যারত, যারা পিএইচডি করতে যাচ্ছেন, তাদের পক্ষে কিন্তু শুভ। কর্ম যারা খুঁজছেন, চাকরি বিশেষ ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে বৈদেশিক কোনো যোগাযোগ কিন্তু আপনাদের এই সময় আসতে চলেছে। বিদেশের কোনো যোগাযোগকে কাজে লাগান, অর্থাৎ যে জায়গায় আপনারা বসবাস করছেন সেই জায়গা থেকে দূরবর্তী স্থানে কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করুন, সেক্ষেত্রে কিন্তু সুযোগ আসতে চলেছে। হতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন যে বিদেশে বাইরের কাজের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ভিসা হচ্ছিল না বা কোনো রকম কারণে পাসপোর্ট আসছিলেন না, এই রকমভাবে কিছু সমস্যা হচ্ছিল, পেপার ডকুমেন্টসের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, সেগুলো কাটতে চলেছে। তো আপনাদের যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস মানেই আপনারা জানেন যে মহাদেব শিবের মাস। আপনারা সবাই আপনি প্রত্যেকেই কিন্তু শিবের উপাসক। সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে বলবো প্রতিদিন পারলে করুন শুদ্ধ বস্ত্রে স্নান করে উঠে মুসুর ডাল অর্পণ করুন শিবলিঙ্গে। এতে কিন্তু আপনাদের একটা বৃহৎ ফল পেতে চলেছে। আপনি করে দেখুন, ফল পাবেন অবশ্যই, সেটি কমেন্টস করে জানাবেন কিন্তু ভুলবেন না। এবার আসি কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সে কিন্তু আপনার রাশির অবস্থান করছে এবং তৃতীয় পতি চন্দ্রের সাথে সহাবস্থান করছে। এই সময়টি কিন্তু খুব ভালো সময়, সুযোগ এসেছে আপনাদের কাছে। এই সুযোগটা আপনারা কিন্তু কাজে লাগান। কর্মক্ষেত্রে কিন্তু যারা দীর্ঘদিন ধরে নিয়ে কর্ম পাচ্ছিলেন না, চাকরি চেঞ্জ করতে চাইছিলেন, পাচ্ছিলেন না, এই সময়টা কাজে লাগান। এই সময়টা কিন্তু ইউনিভার্স চাইছে যে আপনি এই সময়টাকে কাজে লাগান। নতুন কর্মের যোগ, নতুন কর্মপ্রাপ্তি হতে চলেছে এবং একাদশ স্থানে শনি বসে আছে, রেট্রোগেট হয়েছে। এই সময়টি আপনাদের পক্ষে
খুবই শুভ। নবম এবং দশমপতি আপনাদের, সে হচ্ছে ভাগ্যের অধিপতি শনি, সে কিন্তু একাদশে বসে আছে। খুব কালেই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই সময়টা বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যে সমস্ত লোকেরা কোনো রকম ফ্যাক্টরি ওরিয়েন্টেড কাজের সাথে, কলকারখানার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টি কিন্তু খুবই ভালো সময়। এই সময়টিকে কাজে লাগান, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এই সময়টি কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। এই সময়টিকে আরও যাতে ভালো করতে পারেন, সেই জন্য আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, মিষ্টি দই অর্পণ করুন শিবলিঙ্গে। প্রতিদিন পারলে করুন, না হলে আমি বলবো প্রতিদিনই করুন সপ্তাহে, তাহলে কিন্তু আরও ভালো কাজে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আপনাদের আসবে। যেগুলো বললাম সেগুলো কিন্তু ফলপ্রসূ হবে। শুধু দরকার একটুখানি অর্থাৎ দশার সাপোর্ট যদি আপনারা পান, আপনাদের জন্ম ছকে যদি শুভ শনি, শুভ বুধ অথবা শুভ শুক্র অবস্থান করে থাকে, এবং এই শুভ গ্রহগুলোর যদি দশা বা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলে, তাহলে কিন্তু আপনাদের শুভ এই সময়টা কিন্তু আরও শুভ ফললাভ হতে চলেছে, যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আসুন কালপুরুষের এবার জেনে নিই তৃতীয় রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, যে কিন্তু বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অর্থাৎ রেট্রোগেট হয়ে কর্কট রাশিতে অবস্থান করছে, এবং আপনাদের রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যে কিনা আপনার কিন্তু সপ্তম এবং দশম স্থানের অধিপতি। ফলে আপনাদের সবার আগে বলে থাকি, কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ একটা শুভ যোগ কিন্তু আসতে চলেছে। যারা ব্যবসা করছেন, নতুন ব্যবসা কিন্তু চালু করতে পারেন, এই সময়টা কিন্তু বিশেষভাবে একটা শুভ কিন্তু ফললাভ আপনাদের কাছে আসতে চলেছে। তবে একটু খেয়াল রাখবেন, ভাই বোনেদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, কিছু আইনি ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু হতে চলেছে, একটু বুঝে কথা বলুন। আর শর্ট ট্রাভেলে যদি যারা যাবেন মনে করছেন, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করুন। বাবার হেলথ কিন্তু ভালো যাবে না, এ বিষয়ে কিন্তু সচেতনতা অবশ্যই নেবেন বা সচেতন থাকবেন। যদি ছোটোখাটো বিষয় হয় তাহলে ঠিক আছে, তাহলেও এড়িয়ে যাবেন না, ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এবং আপনাদের বলবো, যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, সবুজ ধরনের কোনো সবজি, 5 রকমের হোক 3 রকমের হোক, আপনার কিন্তু দান করুন। কাকে করবেন? কোনো মন্দিরে করবেন। কোন মন্দিরে করবেন? শিবের কোনো মন্দিরে দান করুন। এই সপ্তাহে বৃহৎ ফল কিন্তু পেতে চলেছে যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবার কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু অধিপতি হচ্ছে চন্দ্র, সে কিন্তু আপনার একাদশে বসে আছে। কার সাথে বসে আছে? শুক্র কিন্তু ওইখানেই দিকবলে বলিয়ান হয়ে অবস্থান করছে। তারপরে পঞ্চমহাপুরুষ যোগের একটা যোগ, মালব্য যোগ কিন্তু তৈরি করছে। তো কাজেই এই সপ্তাহটা কিন্তু সার্বিক দিক দিয়ে খুবই শুভ, আর্থিক দিক দিয়ে শুভ। কোনো ন্যায্য পাওনা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, সেটি কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং আপনার রাশিতে কিন্তু রবি অবস্থান করছে বুধের সাথে, অর্থাৎ একটা বুধাদিত্য যোগের কিন্তু কম্বিনেশন তৈরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খরচের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে, সেটা খেয়াল রাখবেন আর একটু বুঝে কথা বলবেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা কিনা কর্কট রাশির কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা টেনশন থাকছে, তো স্বাস্থ্য নিয়ে একটা টেনশন, বোন ইনজুরি হতে পারে, কোনো রকম হাড়ের কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্র যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সিলি মিস্টেক কিন্তু হয়ে যেতে পারে, কোনো রকম ছোটোখাটো ভুল কিন্তু হয়ে যেতে পারে। মুখস্থ কিন্তু হতে চাইবে না যারা কিনা ছাত্র স্টুডেন্ট রয়েছে। যারা হায়ার এডুকেশন করছে, সেক্ষেত্রে কিন্তু একটা বৈদেশিক কোনো যোগাযোগ কিন্তু এই সময় আসতে চলেছে। অর্থাৎ নবম স্থানের কিন্তু অধিপতি দ্বাদশে গিয়ে অবস্থান করছে, যে কিনা দেবগুরু বৃহস্পতি। সেক্ষেত্রে কিন্তু কোনো হতে পারে যে যারা পিএইচডি করতে চাইছেন, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু একটা শুভ। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই সময়টিকে শুভ কাজে লাগান। বিশেষ করে যারা কোনো সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা কলকারখানার সাথে যুক্ত, যারা কোনো
কয়লা, কোনো পেট্রোলিয়ামের জাত দ্রব্যের সাথে, যারা কোনো ট্রান্সপোর্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এইটা একটা বৃহৎ সুযোগ, কাজে লাগান এই সময়টিকে। তবে আবার বলবো, যে সমস্ত কর্কট রাশি যাদের জন্মছকে কিন্তু কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, বা যাদের জন্মছকে এখন যদি জন্মছক অনুযায়ী যদি কোনো দশা, অন্তর্দশা আপনাদের কিন্তু যদি শুভ না যায়, যেমন ধরুন রাহুর দশা চলছে, যদি কেতুর দশা চলছে এই সময়, এবং সেটি যদি আপনাদের শুভ না হয়ে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনাদেরকে হতে পারে। বাইক চালাবেন খুব সাবধানতার সাথে, বুঝে কথা বলুন। আর প্রেমজ ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই সময় প্রবল আকার ধারণ করবে। সন্তানের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো দেখছি না, তাকেও কিন্তু একটু চোটাঘাত কিন্তু হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আগামী এক সপ্তাহ অর্থাৎ 22শে জুলাই থেকে 28শে জুলাই আপনারা কি করবেন? শ্রাবণ মাস চলছে, তো কাজে এই সময় কাঁচা দুধ প্রতিদিন স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে সাদা বস্ত্র পরিধান করুন, করে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করুন। এটা কিন্তু বৃহৎ ফল কিন্তু আপনাদের দেবে। শুধু তাই নয়, যদি মনে করেন কাঁচা দুধ অল্প স্নানের জলে দিয়েও স্নান করতে পারেন, এক্ষেত্রেও কিন্তু একটা বৃহৎ ফল আপনারা পেতে চলেছেন। যদি যাদের জন্মছকে কোনো দুর্ঘটনা যোগ থেকেই থাকে, তাহলে কিন্তু এটা কেটে যাবে অনেকাংশে। আপনারা করে দেখুন, কেমন ফল পাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসি পঞ্চম রাশি কালপুরুষের, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশিতে অবস্থান করছে কিন্তু মঙ্গল, এবং কেতু সপ্তম স্থানে অবস্থান করছে রাহু। তো কাজেই আপনাদের বলবো, কিন্তু মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় দেখতে পাওয়া যাবে। সে বিষয়ে কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করুন। মাথা প্রচণ্ড গরম হয়ে যেতে পারে, স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, মাথায় কোনো রকম চোট আঘাত লাগতে পারে। যারা বাইক চালাচ্ছেন সেক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে বাইক চালান, হেলমেট পরে অবশ্যই বাইক চালাবেন। এবং শুধু তাই না, আপনাদের কিন্তু জন্মছকে, আবার বলছি, জন্মছকে যদি কোনো দুর্ঘটনার যোগ থেকে থাকে, তাহলে কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা বাইক চালাচ্ছেন, দ্রুতগতির যানবাহন চালাচ্ছেন, অথবা যারা রেগুলার প্রতিদিন ট্রামে, বাসে বা ট্রেনে করে অফিস যাতায়াত করছেন, সেক্ষেত্রেও কিন্তু তাড়াহুড়ো বিশেষ করবেন না। এবং শুধু তাই না, অষ্টমে কিন্তু শনি অবস্থান করছে, বোন ইনজুরি কিন্তু হতে পারে, লোয়ার পোর্শনে কোনো চোটাঘাত লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখতে পাচ্ছি। এমনিতেই আপনাদের সিংহ রাশি এখন বর্তমানে কিন্তু শনির একটা ঢাইয়া চলছে, অর্থাৎ সব কিছুতে কিন্তু একটা বাধার এরকম চলছে। এই বাধাটা কাটানোর জন্য আপনাদের বলবো যে বিশেষভাবে সচেষ্ট হন। আর একটা কথা বলছি, যারা কিন্তু কর্মের চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু কর্মের কিন্তু একটা শুভ যোগাযোগ হতে চলেছে। বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগাযোগ আসতে চলেছে। এই সময়টিকে কাজে লাগান, এবং আপনাদের এই সময়টিকে কাজে লাগানোর জন্য যেটি বলবো, শ্রাবণ মাস চলছে, শিবজিকে এক মুঠো গম অথবা জব অর্পণ করুন শিবলিঙ্গে। এটি কিন্তু বৃহৎ ফল, আপনারা করে দেখুন। এর পরবর্তী ক্ষেত্রে আসছি কন্যা রাশি। সিংহ রাশির পরে কন্যা রাশি কেমন যাবে আগামী এক সপ্তাহ, অর্থাৎ 22শে জুলাই থেকে 28শে জুলাই। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ, সে কিন্তু রবির সাথে অর্থাৎ দ্বাদশপতির সাথে অবস্থান করছে। বুধ রেট্রোগেট হয়ে আপনাদের জন্মছকের অর্থাৎ বর্তমানে কিন্তু গোচরে আপনার রাশির একাদশ স্থানে অবস্থান করছে। এটি কিন্তু বৃহৎ ফল, শুভ ফল। আপনার কিন্তু নিজের প্রচেষ্টায় কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন। আর্থিক দিক দিয়ে কিন্তু একটা শুভ যোগাযোগ আসতে চলেছে। এবং শুধু তাই না, আপনাদের বলবো সপ্তম স্থানে কিন্তু শনি অবস্থান করছে, যেটি কিন্তু খুব একটা ভালো না। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু তীব্র অসন্তোষ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করছেন, যদি কোনো সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা করে থাকেন, যদি কোনো কয়লার ব্যবসা করে থাকেন, পেট্রোলিয়াম জাত দ্রব্যের ব্যবসা করছেন, ট্রান্সপোর্ট লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যোগাযোগ হতে পারে। এবং আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের কিন্তু হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, শত্রুতা কিন্তু বাড়তে পারে, এবং আপনাদের লোন রিলেটেড কোনো সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। যারা কিনা
কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তো এই সময়টিকে যাতে আরও ভালোভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে এই সময়টিকে যাতে আরও ভালোভাবে যাতে আপনাদের শুভ সময় যায়, তো কাজে কি করবেন, শ্রাবণ মাস চলছেন, শিবজিকে কি করবেন, 5টা সবুজ ফল কিন্তু মন্দিরে, শিবের মন্দিরে শিবলিঙ্গে অর্পণ করুন। যদি পারেন 5টা করুন, যদি পারেন 3টে করুন, সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পেতে চলেছেন আপনারা। এবার আসি কালপুরুষের পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যে কিনা অষ্টম স্থানে অবস্থান করছে। তো কাজেই আপনাদের যেটা বলবো, তুলা রাশির কিন্তু এই সময়টা ভালো সময়, এই সময়টিকে কাজে লাগান। এই সময়টা কিন্তু কিছু ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো রিলেটেড সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ইউরিনারি এবং লোয়ার পোর্শনে কোনো চোট আঘাত লাগতে পারে, লেগ ইঞ্জুরি এই সমস্ত হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু যারা দীর্ঘদিন ধরে কোনো কর্মের সাথে যুক্ত হচ্ছে চাইছেন কিন্তু পাচ্ছিলেন না, কর্মপ্রাপ্তির প্রবল যোগ, কর্মক্ষেত্রে প্রমোশন কিন্তু আপনারা পেতেই পারেন এই সময়। এই সময়টিকে ইউনিভার্স চাইছে আপনি একটু সচেষ্ট হন, প্রোঅ্যাক্টিভ হন। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফলাফল, বিশেষ করে সরকারি চাকরির পরীক্ষা যারা দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু একটা, বা দিতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু একটা শুভ সময়, এই সময়টিকে কাজে লাগান। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই সময়টিকে কিন্তু প্রেমজ ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে প্রেমজ ক্ষেত্রে যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এবং যারা নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে পারে, এটাও কিন্তু একটা শুভ দিক আছে। সন্তান স্থান কিন্তু খুব একটা ভালো না, এক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে তাদের সাথে আপনার কিন্তু কোনো রকম কমিউনিকেশন রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বলবো, যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গে কিন্তু আতপ চাল, যেটা অক্ষত অর্থাৎ একদম গোটা আতপ চাল অর্পণ করুন। এটা কিন্তু আপনাদের শুভ সময়টিকে আরও কাজে দেবে। দাম্পত্য ক্ষেত্রেও কিছু অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকার রয়েছেন। ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। তো কাজেই যে উপায়টি বললাম সেগুলো করুন, আশা করছি শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এবার আসি অষ্টম রাশি, অর্থাৎ কিনা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে প্রথমেই বলবো, বৃশ্চিক রাশির কিন্তু শারীরিক কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ব্লাড রিলেটেড কিছু সমস্যা, দুর্ঘটনার যোগ, যারা কিন্তু অ্যাক্সিডেন্ট কিছু জন্মছকে যাদের অ্যাক্সিডেন্ট রয়েছে, দুর্ঘটনার যোগ রয়েছে, তারা কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। রাশির অধিপতি মঙ্গল, সে কিন্তু ড্যামেজ হয়ে গেছে। মঙ্গল কিন্তু কেতুর সাথে অবস্থান করছে 10ম স্থানে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। শত্রুতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের যেটা বলবো, মায়ের হেলথ রিলেটেড কিছু সমস্যা, বাড়িতে এমন কোনো রিনোভেশন করলেন যেটা কিনা বাস্তুগত ক্ষেত্রে কিছু সমস্যা একটা তৈরি করলো, সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। এবার আসছি যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, তাদেরকে বলবো এই সময়টিকে ইউনিভার্স চাইছে যে আপনারা আর একটু বেশি প্রোঅ্যাক্টিভ হন, অর্থাৎ খোঁজ খবর করুন। এই সময় কিন্তু বিয়ের শুভ যোগ কিন্তু চলছে, এই সময়টিকে কাজে লাগান। এবং অষ্টমে বৃহস্পতি, জলটা বেশি করে খান। ডাইজেস্টিভ রিলেটেড কিছু সমস্যা হতে পারে, শুধু তাই নয়, আপনাদের কিন্তু লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা তৈরি হতে পারে, ব্লাড প্রেশার ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তবে মোটের উপর খুব একটা খারাপ নয়, এই সময়টি কিন্তু খারাপ যাবে না। তবে ছাত্ররা, যারা স্টুডেন্ট পড়াশুনো করছো, তারা কিন্তু একটু পড়াশোনায় মন দাও, মোবাইলটা একটু কম ঘাটো। তো আপনাদের প্রত্যেকের, যারা কিন্তু বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে প্রতিদিন শিবলিঙ্গে অল্প মধু অর্পণ করো, বৃহৎ ফল কিন্তু পেতে চলেছ যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ ধনু রাশির কেমন যাবে আগামী এক সপ্তাহ, অর্থাৎ 22শে জুলাই থেকে 28শে জুলাই। ধনু রাশির কিন্তু বর্তমানে শনির একটা ঢাইয়া চলছে, অর্থাৎ সর্বক্ষেত্রে বাধা। বাড়িতে মায়ের একটা স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা, মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়তে চলেছে। বাবার হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাইদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা গেল, ছোট ভাই বোনেদের সাথে আপনার কিন্তু কোনো রকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখতে পাওয়া যাচ্ছে।
কর্মক্ষেত্রে কিন্তু একটা খুব শুভ ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। যারা কর্মের জন্য সচেষ্ট হচ্ছেন তারা আর একটু বেশি খাটুন, প্রোঅ্যাক্টিভ হতে পারে, কিন্তু এই সময় কিন্তু আপনারা ড্রিম জব কিন্তু পেতে চলেছেন। হতে পারে সেটা আইটি সেক্টরে, হতে পারে সেটা গভর্নমেন্ট সেক্টরে, কোনো কিন্তু জব আপনারা এই সময় পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে যারা নতুন ব্যবসা যদি খুলবেন ভাবছেন, ধনু রাশির জাতক এবং জাতিকা এই সময়টিকে কাজে লাগান, এটা কিন্তু খুব শুভ সময়। এবং শুধু তাই না, যারা দীর্ঘদিন ধরে, বেশ কয়েকদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে চরম অশান্তি, ভুল বোঝাবুঝির ভেতর দিয়ে চলছিলেন, সেক্ষেত্রে কিছুটা হলেও একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ধনু রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি। বাবার যে হেলথের জায়গাটা কিন্তু আবার বলছি একটু সাবধানতা অবলম্বন করুন। মায়ের হেলথেও কিছু সমস্যা, বাস্তুক্ষেত্রে হতে পারে। আপনার বাড়িতে যদি পুরনো দেয়ালটা যদি একটু ড্যামেজ হয়ে থাকে, ড্যাম্প হয়ে গেছে, সূর্যের আলোটা প্রবেশ করছে না, সেক্ষেত্রে বলবো ঘরের জানলা দরজাগুলো পরিষ্কার করে খুলে রাখুন। এবং শুধু তাই না, ঘরের যদি মনে করেন একটা পেন্টিং করার প্রয়োজন আছে, সেটাও কিন্তু করে রাখুন। তো কি করবেন, ধনু রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রতিদিন যদি পারেন স্নান করে উঠে শিবলিঙ্গে মুগ ডাল অর্পণ করুন। যদি সম্ভব না হয় সপ্তাহে যে কোনো একদিন গিয়ে মুগ ডাল 200 গ্রাম কিনে শিব মন্দিরে, আপনার বাড়ির নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে ওটা দান করে আসুন। এবার আসছি মকর রাশির কেমন যাবে। মকর রাশির কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো দেখছি না। মকর রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং নিকট জনের সাথে, আত্মীয় স্বজনের সাথে কিন্তু একটু সতর্কতাভাবে কথাবার্তা বলবেন। অর্থাৎ আপনি যাদের জন্য করতে যাবেন তারাই কিন্তু পরবর্তীকালে হিতে বিপরীত হয়ে আপনার নামে কিছু দোষারোপ কিন্তু করতে পারে আপনাদের। এবং আপনাদের বলবো, দ্বিতীয় কথা, বুঝে কথা বলুন। আত্মীয় স্বজন থেকে একটু সতর্ক হয়ে কথাবার্তা বলুন। রাস্তাঘাটে চলাফেরা করবেন বিশেষভাবে সতর্ক হয়ে। বিশেষ করে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, যাদের জন্মছকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট চলছে, অ্যাক্সিডেন্টের যোগ আছে, এবং যাদের কিন্তু বর্তমানে দশাটাও খুব একটা ভালো যাচ্ছে না, রাহুর দশা বা অন্তর্দশা অথবা কেতুর দশা অন্তর্দশা, বা আপনার জন্মছকে কোনো মঙ্গল পীড়িত হয়ে অবস্থান করছে, সেই মঙ্গলের খারাপ দশা বা অন্তর্দশার ভেতর দিয়ে আপনি চলছেন, এই সময়টা কিন্তু মোটেই ভালো না। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো বিশেষভাবে সতর্ক হন। তবে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু শুভ। ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না, তবে মানসিক এবং কিন্তু শারীরিকভাবে কিছু সমস্যার ভেতর দিয়ে আপনারা চলতে পারেন। প্রেমের ক্ষেত্রে খুব শুভ। যারা ভাবছেন দীর্ঘদিন ধরে সবাই প্রেম করছে, আমার ক্ষেত্রে কোন সময়টা আসবে, বন্ধু বান্ধবদের ভেতরে সবাই এনগেজ হয়ে পড়ছে, এই সময়টিকে কাজে লাগান, এটা কিন্তু খুবই শুভ সময়। আপনার মনের মানুষকে কিন্তু এই সময় আপনার সাথে দেখা হতে চলেছে। সন্তান স্থান, বিশেষ করে যারা সন্তান স্থান নিয়ে একটু উদ্বিগ্ন ছিল, সেক্ষেত্রে কিন্তু সন্তানদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের সন্তান স্থান কিন্তু এই সময়টা মোটের উপর ভালো, খারাপ না। তবে দ্বাদশপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, শরীর কিন্তু ভালো যাচ্ছে না। বিশেষ করে আপনাদের হজম, পেটের কিছু সমস্যা এবং লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। এক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করুন, জলটা একটু বেশি পরিমাণে খান। আর বাস্তুর ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, মায়ের হেলথ রিলেটেড কিছু সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ন্যায্য প্রাপ্তিতে বাধা, অর্থাৎ এরকম হতে পারে যে দীর্ঘদিন ধরে টাকা দিয়েছেন ব্যবসার ক্ষেত্রে, টাকাটা রিকভারি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আজ না কাল, কাল না পরশু এই সমস্ত বিষয় কিন্তু আপনার সাথে ঘটতে পারে। তো যারা শর্ট ভ্রমণে যাচ্ছেন, ছোটোখাটো ভাবছেন 2-3 দিনের একটা উইকেন্ডে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা হয়ে অবলম্বন করুন। জলের জায়গা থেকে বিপদ আছে, জলের জায়গায় সমুদ্র সাগরে যদি যান তারা কিন্তু একটু সতর্ক হয়ে সতর্কতার সাথে অবলম্বন করবে। আপনাদের উদ্দেশ্যে বলছি, শ্রাবণ মাস চলছে, শিবলিঙ্গে আপনারা কি করবেন, অল্প 1 মুঠো হোক বা অল্প কয়েকটা নিয়ে কালো তিল অর্পণ করুন শিবজিকে, শিবলিঙ্গে। বৃহৎ ফল করে দেখুন এই সময়টা, যারা মকর রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু সপ্তাহটা কিন্তু মোটের উপর ভালো নয়। আপনাদের রাশিতেই অবস্থান করছে রাহু, সপ্তম স্থানে মঙ্গল কেতু যুক্ত হয়ে অবস্থান করছে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু শনি, অর্থাৎ আপনার রাশির অধিপতি শনি কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আপনাদেরও বলবো জল থেকে কিন্তু বিপদ আছে, সমুদ্র স্নানে যেতে গেলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন।
আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বাড়িতে নতুন কোনো বাড়ি কিন্তু আপনারা কিনতে পারেন, নতুন ফ্ল্যাট কিন্তু কিনতে পারেন, আপনাদের বাড়িতে কিন্তু নতুন কোনো রকম একটা রিনোভেশনের কোনো কাজ হতে পারে, ইন্টেরিয়ার ডেকোরেশনের কোনো কাজ কিন্তু এই সময় হতে পারে। আপনাদের কিন্তু বাড়িতে কোনো বাহন ক্রয় কিন্তু হতে পারে, ক্রয় অথবা বিক্রয়ের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হাতে অর্থ কিছু আসবে, সেই অর্থটা কিন্তু ধরে রাখার চেষ্টা করুন। সন্তান স্থান কিন্তু খুব একটা খারাপ না, সন্তান স্থান ভালো। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন প্রেগনেন্সি, তাদের কিন্তু বলবো এই সময়টা কিন্তু অ্যাক্টিভভাবে প্রোঅ্যাক্টিভ হন, এই সময়টা কিন্তু সময় কাজে লাগান। এবং যারা চাকরির প্রার্থী রয়েছেন তা এই সময় কিন্তু বলবো কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি হতে চলেছে, যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। তবে সপ্তাহটা কিন্তু খুব একটা ভালো না, ড্রাইভ করবেন খুব কেয়ারফুলি। বিশেষ করে যারা নিজে বাইক চালাচ্ছেন, নিজে ড্রাইভ করেন, সেক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে অবলম্বন করে আপনারা কিন্তু এগিয়ে চলুন। হেলমেট অবশ্যই পরবেন। খুব ভালো হয় যদি নিজে ড্রাইভ না করেন এই সপ্তাহটা, বিশেষ করে তাদের যাদের জন্মছকে কিন্তু কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে, যাদের জন্মছকে মঙ্গল কেতুযুক্ত, রাহুযুক্ত বা রাহু নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল শনির সাথে কোনো রকমভাবে সম্পর্কযুক্ত হয়ে অবস্থান করছে, এবং সেই রাহু মঙ্গল বা শনির কোনো পীড়িতভাবে তাদের যদি কোনো দশা অন্তর্দশা চলছে যাদের, তাদের উদ্দেশ্যে বলবো এই সময়টা কিন্তু ভালো না। মোটের উপর সতর্কতার সাথে অবলম্বন করে এই সপ্তাহটা কিন্তু চলবে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু চরম অশান্তি হতে পারে, একটা লিগ্যাল কেস কিন্তু হতে পারে, আইনি কিন্তু বিবাদও হতে পারে, সেপারেশনের যোগও কিন্তু থাকছে। বিশেষ করে যদি আপনাদের এখানে সপ্তম স্থানে কিন্তু পীড়িত থাকে, আপনাদের জন্মছকে সপ্তম স্থানে কোনো রকম পাপক গ্রহ অবস্থান করে থাকে, বা আপনার সপ্তম স্থানের অধিপতি কিন্তু যদি পাপক গ্রহযুক্ত বা দৃষ্ট হয়ে থাকে, বা পাপকর্তারি যোগে যদি আপনার সপ্তম স্থান ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। শ্রাবণ মাস চলছে, শিবজির মাস, তো শিবলিঙ্গে প্রতিদিন আপনাদের বলবো স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আপনারা সর্ষের তেল অর্পণ করুন, বৃহৎ ফল করে দেখুন। এবার আসি আমার খুব প্রিয় রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশির কিন্তু শনির 7.5 চলছে, আপনারা সবাই জানেন, প্রত্যেকেই জানে। সেক্ষেত্রে এই সপ্তাহটা মীন রাশির কিন্তু রাশিতেই শনি অবস্থান করছে, দ্বাদশে রাহু, ষষ্ঠ স্থানে কিন্তু মঙ্গল কেতু যুক্ত হয়ে অবস্থান করছে। তো কাজেই আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি কিন্তু কেতু যুক্ত হয়ে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ না, অর্থাৎ কিন্তু কর্মক্ষেত্রে গোলযোগ, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যারা ব্যবসা করছেন তাদের পক্ষে শুভ, যারা দাম্পত্য ক্ষেত্রে তীব্র সমস্যার ভেতর দিয়ে চলছিলেন, সেক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রেমজ ক্ষেত্রে শুভ, বিশেষ করে সন্তান স্থানও কিন্তু খারাপ না, সন্তান স্থান কিন্তু ভালো। আপনার সাথে মায়ের যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, এই সমস্যা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না, এই সমস্যা কিন্তু মিটতে চলেছে। এক্ষেত্রে কিন্তু বাস্তুর ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ কিন্তু শুভ, ঘরে কোনো ধর্মানুষ্ঠান, কোনো একটা শুভ পুজো পাঠ কিন্তু হতে চলেছে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। শুধু তাই না, আপনাদের কিন্তু ভ্রমণও হবে, তবে ভ্রমণ ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতার সাথে অবলম্বন করবেন। মীন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা কি করবেন, সেক্ষেত্রে বলছি মীন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা শিব লিঙ্গে, শ্রাবণ মাস চলছে, তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছে, শনি 7.5 চলছে, বাধা পাচ্ছেন সর্বক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে বলবো ছোলার ডাল অর্পণ করুন শিবলিঙ্গে, বৃহৎ ফল। যদি সম্ভব না হয় প্রতিদিন অন্তত 200 গ্রাম ছোলার ডাল যে কোনো আপনার বাড়ির নিকটবর্তী কোনো মন্দিরে, শিবজির মন্দিরে গিয়ে সেটা অর্পণ করে আসুন, এক্ষেত্রে কিন্তু বৃহৎ ফল। তো এই গেল এই সাপ্তাহিক রাশিফল 22শে জুলাই থেকে 28শে জুলাই, এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। আর আপনারা যেটা বলবো প্রত্যেকের উদ্দেশ্যে, আপনারা ভিডিও তো দেখছেন আমার প্রতিদিন, যে আমি নিত্য নৈমিত্তিক যে জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সঙ্গে আসছি, আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। তো কাজেই আপনারা দেখছেন, খুব ভালো কথা, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইন্সপায়ার করুন, আমাদের সঙ্গে থাকুন। আপনার একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেকটা
অনুপ্রাণিত করবে। যদি মনে হয় যে এই চ্যানেলটি বা আমার এই প্রোগ্রামগুলো, যেগুলো জ্যোতিষের আঙ্গিকের যে প্রোগ্রাম আমি নিত্য নৈমিত্তিক আপনাদের কাছে নিয়ে আসছি, যদি মনে হয় যে এগুলো আপনার পক্ষে ভালো, আপনার পক্ষে খুব উপকৃত হচ্ছেন আপনারা, সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসি সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে এই চ্যানেলটি ভালো লাগছে, এই ভিডিওগুলো ভালো লেগে থাকছে, তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকেও শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদেরকে আবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেখতে থাকুন জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। সমস্যা আছে, সমস্যা যেমন আছে, সমস্যার থেকে বেরোনোর উপায়ও আছে। সমস্যা আপনার, সমাধান আমার। দায়িত্ব নিয়ে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। আমি আপনাদের অফলাইন অনলাইন বিভিন্নভাবে জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকছে, সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন কবে, কোথায়, কখন, কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে একবার আসুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন আমার এই জ্যোতিষের আঙ্গিকে বিভিন্ন অনুষ্ঠান, যে প্রতিনিয়ত আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আর ভয় পাবেন না, সমস্যা যতই হোক, আপনাদের সমস্যায় কেউ যদি না পান, কাউকে যদি না পান, আমি আপনাদের সঙ্গে রয়েছি। বিপদে বন্ধু জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকের মতন এইখানেই শেষ করছি। আমার এই অনুষ্ঠান শেষ অবধি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমার এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের মতন এখানে আবার দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে এইরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর সবাই আমার সাথে একবার বলুন, একসাথে বলুন, হর হর মহাদেব।